আচ্ছা, আমরা কিন্তু কাজ শুরু করতেছি। তো এখানে সর্বপ্রথম আমি আপনাদেরকে ডোমেইন হোস্টিং এর জন্য একটা লিংক দিব, ফ্রি ডোমেইন হোস্টিং এর জন্য, ঠিক আছে? আচ্ছা, এই ডোমেইন হোস্টিং ব্যবহার করে আমি আগে বলি, আহ, না বুঝলে আমাকে প্রশ্ন করো, ঠিক আছে সবাই? এই ডোমেইন হোস্টিং গুলো শুধুমাত্র অ্যাপ লগিং, সরি, অ্যাডস্টারা হবে, মনিট্যাগে কিন্তু হবে না। যারা মনিট্যাগ নিয়ে কাজ করবেন এই ডোমেইন হোস্টিং এ কাজ করতে পারবেন না, ঠিক আছে? আমি ডোমেইন হোস্টিং এর লিংক তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এটা হলো ডোমেইন হোস্টিং এর একটা, এটা অবশ্য সবাই জানে, ফ্রি সার্ভার। এখানে যদি ফ্রি ডোমেইন হোস্টিং গুলো সার্চ করো চলে আসবে, ফ্রি হোস্টিং, ডোমেইন হোস্টিং গুলো সার্চ করলে চলে আসবে। এটা একটু নিচে থাকে কারণ এই কোম্পানিটা অনেক পুরাতন একটা কোম্পানি। সো এখানে শুধু একটাই সমস্যা এই কোম্পানিতে, সেটা হচ্ছে কি যে ওরা মনি ট্যাগে দেবে না, কারণ মনি ট্যাগ কোম্পানি হচ্ছে এইটার ভিতরে ডোমেইন হোস্ট, অ্যাপল ফ্রি যে ডোমেইন হোস্টিং গুলো তাতে অ্যাড দিবে না। আচ্ছা, এটা আসবে এখানে ফ্রি ডোমেইন হোস্টিং লিখে পারবো, দেখি। তারপর আমি দিয়ে দিব, ঠিক আছে? আমি দিয়ে দিব, এই যে দেখছো ফ্রি, ডোমেইন অ্যান্ড হোস্ট লিখলে চলে আসবে, এই যে 3 নম্বরে চলে আসছে এই সাইটটা, হ্যাঁ। সো এখানে আসার পরে প্রথম রেজিস্ট্রেশন না ক্লিক করবে, কারণ প্রতিটা সাইটে কিন্তু রেজিস্ট্রেশন করাই লাগে। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা জিমেইল দিয়ে দিব। সো আমি এই জিমেইলটা যেটা দিয়ে আজকে কাজ করাবো, আমি পুরো ডিটেলস আমি দেখাবো, ঠিক আছে? সো ডোমেইন হোস্টিং এর আগে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এক্স। এক্স মানে বলতে টুইটারের অ্যাকাউন্টটা করে রাখতে পারো। বাট এখানে যদি যত পুরাতন টুইটার অ্যাকাউন্ট হবে ততই ভালো। আর যদি মনে করো যে নতুন টুইটার অ্যাকাউন্ট করবা, সমস্যা না। সো কিছু রুলস ফলো করতে হবে কিন্তু টুইটার অ্যাকাউন্ট করতে গেলে, এটা কিন্তু বাধ্যতামূলক তোমাদেরকে করা লাগবে। নতুন যদি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও তো ক্রিয়েট করে রাখতে পারো, এটা তোমাদের কিন্তু ভালোই লাগবে। কিন্তু এটা তোমাদের তো একটা অ্যাকাউন্টে হবে না, অনেকগুলো অ্যাকাউন্ট লাগবে। ও সাসপেন্ড হচ্ছে, এখন যথেষ্ট পরিমাণ সাসপেন্ড হচ্ছে, ঠিক আছে? যথেষ্ট পরিমাণ সাসপেন্ড হচ্ছে। ওয়েট করো, আমি টুইটার অ্যাকাউন্টটা যেহেতু খোলাই হয়ে গেছে, এটা দিয়ে দেয়, সবগুলো অ্যালাউ করে দেয়। বেশি কিছুর প্রয়োজন নাই, আমি সিম্পলভাবে কিন্তু টুইটার অ্যাকাউন্টটা দিয়ে রাখলাম, হ্যাঁ। পরবর্তী থেকে এগুলো অ্যাড করবা, কিছু ফ্রেন্ড নিবা, সব কমপ্লিটলি করবা এটাতেই। আচ্ছা, টুইটার অ্যাকাউন্টটাকে আমার কমপ্লিট। এটা কাজের প্রথমে তোমরা টুইটার অ্যাকাউন্টগুলো খুলে রাখবা, ঠিক আছে? কাজের প্রথম খুলে রাখবা, তাহলে ভালো হবে। যত পুরাতন অ্যাকাউন্ট হবে ততই ভালো, বাট একটা অ্যাকাউন্ট হলে হবে না, সর্বনিম্ন 5টা রাখবা। সো আমার এখানে যেহেতু একটা করে দেখালে তোমরা বুঝতে পারবা। সো তারপরে কি করবা, এখানে ডোমেইন হোস্টিং এর যেটা, এখানে ডোমেইন হোস্টিং করবা, তোমাদের জিমেইলটা তুমি সবাই দিয়ে দেবা। আমি আগে ডোমেইন হোস্টিংটা দেখাই, তারপরে হচ্ছে একটা ভিডিওর ভিতরে আমি ক্যাপচার করে দিব আশা করি সবগুলো, কিভাবে কি করবো এ টু জেড, মনিট্যাগ এমনকি অ্যাডস্টার অ্যাকাউন্ট পর্যন্ত এখানে আমি খুলে দিব, ঠিক আছে? সমস্যা নেই। আমি সেম পাসওয়ার্ডটা দিয়ে নেবো, সাইন অফ। আচ্ছা, ওয়েট করো, কারণ আমি এখানে কিন্তু জিমেইলটা এখন নতুন ক্রিয়েট করলাম, পুরো জিমেইলটাই পেজটাই কিন্তু নতুনভাবে ক্রিয়েট করলাম। সো এখানে ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে? জিমেইল পাসওয়ার্ড মনে রাখবো, এটা ভেরিফিকেশন হয়ে গেছে। সো এখান থেকে আমাদেরকে কী করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাকে ক্লিক করবো। এখানে অ্যাড আসবে কিন্তু, কারণ এই অ্যাডগুলো তোমরা মিস করো না, এই অ্যাডে এরা ডোমেইন হোস্টিং দেয়। সো এখানে দেখো ফ্রিতেই কিন্তু এটা ডোমেইন হোস্টিং দিচ্ছে, ঠিক আছে? আর এখানে প্রিমিয়ামভাবে নিতে পারো, বাট ফ্রিতে প্রিমিয়ামভাবে যেগুলো সার্ভ পাইবা, কিন্তু ফ্রিতে কিন্তু এতটা পাইবা না। ফ্রিতে কিন্তু এখানে
অ্যাডমিন প্যানেল কন্ট্রোল পর্যন্ত থাকবে না, কিন্তু প্রিমিয়ামে ওটা থাকবে। ঠিক আছে, সো ফ্রিতে কীভাবে ব্যবহার করবো এটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা, ক্রিয়েট নাও। আর আজকের যে ওয়েবসাইটটা তৈরি করব আমি, এটা শুধুমাত্র তোমার হচ্ছে নিউজ ক্যাটাগরিতে করতে পারো। আবার যদি মনে করো যে না, নিউজ ক্যাটাগরি করব না, আমি ডাইরেক্টলি তোমার হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে করব অথবা টাইপিং নিয়ে করতে পারো। সেম ক্যাটাগরি আমি তোমাদেরকে সব দেখাই দিব। আচ্ছা, ওকে। এখানে যেহেতু একটা ডোমেইন নেম দিতে বলতেছে, সো এটা আমার হচ্ছে নিউজ ক্যাটাগরি করব। নিউজ তো অলরেডি একটা আছে, তারপর একটা নিউজ করি, তোমাদের জন্য সহজ হবে। ফ্যাক নিউজ, ঠিক আছে, আমি নাম দিলাম ফ্যাক নিউজ। সো এখান থেকে ডোমেইনটা বাছাই করে নিবা, কি নামে দিবা। এখানে অনেক নাম আছে, যেটা খুশি মন চায় সেটা দিবা। আমি এটা দিলাম, দিয়ে চেকিং নাও। ঠিক আছে, চেক নাও। কিন্তু আমার ডোমেইন হোস্টিং আসলে সবাই তৈরি করতে পারে, আশা করি এটা কোনো নতুন কিছু না, সবাই তৈরি করতে পারে। আচ্ছা, এইখানের এই পাসওয়ার্ডটা তোমরা সবাই রেখে দিবা, কারণ এটা খুবই প্রয়োজনীয় কিন্তু এই যে পাসওয়ার্ডটা। পরবর্তী থেকে তুমি যদি এখানে কাজ করতে যাও, লগ ইন করতে যাও, এই পাসওয়ার্ডটা তোমার প্রয়োজন হবে। সো আমি এটা রেখে দিলাম, যেহেতু আমি সবগুলো টেলিগ্রামে রাখি। তো সো এখান থেকে জিমেইল, এই যে আই অ্যাপ্রুভ, এটা দিয়ে নেব। এটা সবাই ভালো করে দেখছো তো? কারণ আর এইখান থেকে এই যে ফর ইউ ওয়েবসাইটটা ক্লিয়ার করে দিব। ওকে, আমার এখানে কমপ্লিটলি এখন আমি ক্রিয়েট নাও আবার ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। সো ফ্যাক্টরি দিয়ে দিছি। এটা হয়তো সর্বনিম্ন তোমাদের 5 থেকে 7 মিনিট লাগতে পারে। এখানে 72 ঘন্টার কথা বলা হয়েছে না, বাট 72 ঘন্টা নিবে না, 5 থেকে 7 মিনিট। একটু ওয়েট করো, কিন্তু দেখাচ্ছি। ঠিক আছে, 2 মিনিট সময় নিচ্ছে। আমরা 5 মিনিট বললাম তো, সো এখানে 2 মিনিট সময় নিচ্ছে। সো এখানে যেহেতু আমরা ডোমেইন, এখানে কিন্তু আমরা হচ্ছে ডোমেইনটা পেয়ে গেছি। ঠিক আছে, ডোমেইনটা পেয়ে গেছি। এখন আমাদেরকে এটা কন্ট্রোল করার জন্য আমাদেরকে কি করতে হবে, এফএফসিটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এসএসএল ব্যবহার করা লাগবে, না হলে কিন্তু এটা আমরা কন্ট্রোল করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি পুনরায় ব্যাক যাই। অ্যাড টু ডোমেইন, এটাই ক্লিক করবা। সো অ্যাড টু ডোমেইনটে ক্লিক করার পরে এখানে পেজ যে কোনো আসবে। সো এখান থেকে অ্যাড সাবমিট এবং কাস্টম ডোমেইনস, সো অ্যাড সাবমিটে ক্লিক করবা। ওয়েট করো, কন্ট্রোল। সো এখানে যে নামটা তুমি ওইখান থেকে দিয়েছিলা সেটা সেম এখানে সিলেক্ট করবা। ঠিক আছে, সেম। আচ্ছা, এখান থেকে তুমি এটা না করে আমি মনে করি তোমাদের শর্টটা বোঝাই, এটা বোঝাইলে আরও তোমাদের সমস্যা হবে বেশি। শর্টটা তোমাদেরকে আমি বোঝাই, একটা মিনিট। এখান থেকে ডাইরেক্ট ম্যানেজারে ক্লিক করবো। ওইখান থেকে ওইটা করলে তোমাদের আর ভেজাল হয়ে যাবে, দুইটা নাম হয়ে গেলে তখন সমস্যা। এই যে এসএসএল ম্যানেজমেন্ট, এটাকে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে দেখো সবগুলো ঠিক আছে কিনা দেখো। ঠিক আছে, এখানে কিন্তু সব নো ফাউন্ড, এটাকে তোমাদের এস করতে হবে। সেই জন্য কী করবো, অ্যাড এসএসএল, এটাই ক্লিক করবা। সো এখান থেকে আপগ্রেড পারচেজ, এই প্রথমটাই দিয়ে দিব একেবার। ওয়েট, আচ্ছা, এখান থেকে প্রথমটা, সরি আমার নিজেরই ভুল হয়েছে, এখানে আমার নিজেরই ভুল হয়েছে। এই যে ইনস্ট্যান্ট জেনারেট, ওয়েট, ইনস্ট্যান্ট নাকি জেনারেট সেল কালেক্ট, ওয়েট, কমপ্লিট। সো এটাকে ইনস্টল করে নিবা। এখানে কিন্তু একটা কমপ্লিটলি হয়েছে, কিন্তু এখনো একটা কিন্তু ফাউন্ড আছে। ঠিক আছে, এই যে এসএসএলটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, ইনস্টল অ্যান্ড কমপ্লিট হয়ে গেছে এটা। এখন আমরা এটাকে ম্যানেজমেন্টে যাব। ম্যানেজমেন্টে যাওয়ার পরে এখানে দেখো ইনস্টল এসএসএল অটোমেটিক, এটাকে আপনি করে নেবেন। এখানে একটু ওয়েট করতে হবে, এখানে প্রায় 10-15 মিনিট দেরি করতে হয়। ঠিক আছে, অনেকক্ষণে দেখা যায় কি অনেক লেটও কিন্তু হতে পারে। এখান থেকে ইনস্টল অটোমেটিক আবার একবার ক্লিক করলাম। সো 2বার দিলে একটু সমস্যা হয়।
সো একটু কিছুক্ষণ প্রায় 5 থেকে 7 মিনিটের মতন দেরি করতে হবে, কারণ এখানে চলে আসবে, দ্বিতীয় সেফটিতে চলে আসবে। ওয়েট করেন, নো, এখানে দ্বিতীয় অপশনটা চলে আসবে, একটু ওয়েট করেন। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? আচ্ছা আচ্ছা, ওকে। আমি ফ্রি ডোমেইন হোস্টিংটা প্রথম তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে হচ্ছে এসএসএলটা দেখাচ্ছি, কারণ এটা এসএসএল কিন্তু তোমাদের ওয়েবসাইটটাকে কন্ট্রোল করে রাখবে। ডোমেইন হোস্টিং তো তুমি শুধুমাত্র পাবলিক করতে পারবা, ঠিক আছে? এসএসএলটা কিন্তু তোমাদের অনেক কাজের জিনিস। যেভাবে শেখাইছি সে আশা করি সবাই বুঝতে পারবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারবে। এখানে এখানে একটু লেট নেয় ভাই, অনেকটা লেট, একটু না অনেকটা লেট নেয়। এটা এখানে আরেকটা সেকশন আসবে, এখনো সেটা আসে না, একটু দেরি হয়। অনেক ক্ষেত্রে একদিনও চলে যায়, অনেক ক্ষেত্রে 72 ঘন্টা নেয়, অনেক ক্ষেত্রে 5 মিনিটে হয়ে যায়। যে ভেরিফিকেশন হচ্ছে, ঠিক আছে, একটু ওয়েট করবেন। এটা হয়ে গেলে এখানে আরো একটা অপশন আসবে, সেটাকে ক্লিক করতে হবে। আমি পার্ট টু পার্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি, খুবই লেট হচ্ছে, কারণ এটা এটা না করলেও কিন্তু আমি এতে এখন তোমাদের কিন্তু এতে আমি কাজ করতে পারতেছি। এটা না করলেও কিন্তু আমি এতে এখন কাজ করতে পারতেছি, ঠিক আছে? দেখো, এটা না করলেও আমি কিন্তু এতে এখন কাজ করতে পারবো। যদি মনে করি যে এটা এখন আমি ওয়ার্ডপ্রেস হচ্ছে লগ ইন করবো, সো এখান থেকে অনেকে অ্যাডমিন প্যানেল দিয়ে যায়, ঠিক আছে? আর অনেকেই এখান থেকে সেফটি লগ ইন করে যায়। সো এখান থেকে অ্যাডমিন প্যানেল করলে কী হবে, যেহেতু আমরা ফ্রিটা ব্যবহার করতেছি, এতে কিন্তু অ্যাডমিন প্যানেল দিচ্ছে না। আর এখানে এসএসের জন্য 22 ঘন্টা, সরি 72 ঘন্টা নেয় অনেক ক্ষেত্রে, কিন্তু আমাদের সময় দেখি কতক্ষণ নেয়, হয়তো 2-5 মিনিটে হয়ে যাবে আশা করব। না, এখনো আসি নাই। এখানে এখনো একটা আসবে, ওয়েট করো, এখানে এখন একটা আসবে, ঠিক আছে? এখন একটা আসবে। আচ্ছা, এটা তোমরা আসলে বুঝতে পারবে, এটা স্টেপ করলে এখানে 5 নম্বরে যখন চলে আসবে এটা ভেরিফিকেশন করবা, 6 নম্বরটা কমপ্লিট হয়ে যাবে HTML, ঠিক আছে? হয়ে গেলে কমপ্লিট, এই ওয়েবসাইটটা তুমি ব্যবহার করতে পারবা সব জায়গায়। আচ্ছা, আমি এখান থেকে তোমাদেরকে কাজটা দেখাই দিই, যেহেতু এই অবস্থায় কাজ করতে পারবো আমি। এই পেজটাকে সবাই ইয়ে করে রাখবো, হোম পেজে করে রাখবো। আচ্ছা, এখান থেকে অ্যাডমিন প্যানেল ফাইল কোনোটাই যাইবো না, আমি এখান থেকে সফটওয়্যারে চলে যাব, সফটওয়্যার ইনস্টলে চলে যাব। আচ্ছা, আমরা কি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কাজ করব না কি অন্যটার মাধ্যমে? যেহেতু যদি ওয়ার্ডপ্রেস, যারা ওয়ার্ডপ্রেস কাজ জানে, সো আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করব। ওয়ার্ডপ্রেসটা সহজ, এখান থেকে ইনস্টল করলাম এটা। সো এখান থেকে অ্যাডমিন প্যানেল, অ্যাডমিনে কি দিবেন? ADMIN, অ্যাডমিন, সরি, ADMIN, অ্যাডমিন দিয়ে নিলাম। আমি নর্মালে করলাম, ঠিক আছে? এখানে ডিফল্ট যে পাসওয়ার্ডটা সেটাই আমি নিয়ে নিলাম। সো এটা আমি পরবর্তী থেকে লগ ইন করতে পারি, এই জন্য ওটার প্রয়োজন। সো অ্যাডমিন, এটা পরবর্তী থেকে লগ ইন করতে গেলে আমার লাগবে, তো এই জন্য আমি সেভ করে নিলাম। দুইটাই কমপ্লিট। এখানে জিমেইলটা আমার এই জিমেইল দিয়ে লগ ইন করবো, যেহেতু এই জিমেইলটা থাকে এখানে। সো এখানে আপনাদের সাইটের নামটা দিয়ে দিবেন, কি নাম দিলেন সেই নামে দিয়ে দিবেন। সো আমি এখান থেকে এটাই কপি করে দিয়ে দিচ্ছি, দেখেন। ফেক নিউজ ডেসক্রিপশনে আপনারা যা খুশি তাই দিতে পারেন, ঠিক আছে? ডেসক্রিপশনে যেটা মন চায় সেটা দিতে পারেন, সমস্যা নেই। সো আমি ফেক নিউজটা দিয়ে দিলাম, ওকে। তারপরে এখানে দিয়ে এগুলো বোঝো, বলা লাগতেছে না আমার। এখান থেকে ডাইরেক্ট ইনস্টলে ক্লিক করবেন। এখানে হয়তো কিছুক্ষণ সময় নেবে, হয়তো মিনিট 5 সময় নিতে পারে, অথবা 2 মিনিটে হয়ে যেতে পারে। আমার নেট সার্ভিস নিয়ে কথা তো। আচ্ছা, অলরেডি কমপ্লিটলি হয়ে গেছে, বেশি সময় নেয় নাই, ঠিক আছে? এটাকে আমি সুন্দর করে কপি করে নিলাম। সো এটাকে রেড করে আমি আমার জায়গায় দিয়ে দিলাম।
সো এটা কিন্তু অলরেডি কমপ্লিট। হ্যাঁ, সো এখান থেকে অ্যাডমিন প্যানেলের যে লিঙ্কটা দিছি আমাদেরকে, এই লিঙ্কের উপরে ক্লিক করব। একটু ওয়েট করবেন। সো দেখেন অলরেডি কিন্তু আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। ওকে, সো দেখো এখান থেকে প্রথমে আমাদের যে সাইটটা সেটা কেমন আছে আমি দেখিয়ে দিই। প্রথমে আমাদের সাইটটা কিন্তু ডিফল্ট একটা সাইট, তাই না? এখন এটা ডোমেন হোস্টিং আছে কিন্তু সিক্রেট নাই, যেহেতু আমাদের এইখানে আমাদের হচ্ছে ফ্রি এসএসএলটা হয় নাই, এই জন্য কিন্তু এইখানে দেখো নো সিকিউরিটি বলে সেটা কিন্তু আছে অলরেডি। সো এটা চলে যাবে, এটা যখন অ্যাকসেপ্ট করে দিবা এখান থেকে কমপ্লিটলি হয়ে যাবে, তখন এটা চলে যাবে, ওটা নিয়ে ভাবনা চিন্তা নাই। সো এখন আমরা এখানে প্রথম কিছু প্লাবন নিব। হ্যাঁ, কিছু প্লাবন নিব এখান থেকে। প্লাবনগুলো আমি দিয়ে রাখবো তোমাদেরকে, সো এটা প্রয়োজন নাই, এটা ডিলিট করে দেই। আচ্ছা, এটাও ডিলিট করে দেই। প্রপেসটা আমি ক্লিয়ার করলাম। এখানে যেটা ছিল ওটা আমি ডিলিট করে দিয়েছি অলরেডি, প্লাবন। সো এখান থেকে অ্যাড প্লাবনে, সো আপগ্রেড নাও। এখানে আমি তোমাদেরকে কিছু প্লাবন দিব। সো ওয়েবসাইট, এইখানে আমি প্রায় 6টার মতন, 4টে আর 2টা, 6টা প্লাবন দিব আমি, 6টা ব্যবহার করবো সবাই। ইনস্টল, বাট কম্পিউটার ছাড়া কিন্তু এটা মোবাইল ফোন দিয়ে মনে হয় না সম্ভব। সো যারা পারবে তারা তো পারবেই, সমস্যা না। সবগুলো অ্যাক্টিভ করে নিবা, আমি সবগুলো অ্যাক্টিভ করে দেখাচ্ছি, পার্ট টু পার্ট অ্যাক্টিভ করে আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা ইনস্টল করার পরে অনেকের এই সমস্যাটা আসবে, ইনস্টল। সো এইটাই কিন্তু একসাথে 2টা, ঠিক আছে? এই যে 2 নম্বরে যেটা দিলাম আমি আমি আবার একটু দেখাই। এই যে 2 নম্বরে এটা যখন তোমরা ইনস্টল করবা, ঠিক আছে? ইনস্টল করার পরে তোমাদের কাছে এটা আসবে, এটাও কিন্তু তোমাদেরকে ইনস্টল করতে হবে। আচ্ছা, অ্যাক্টিভ প্লাবন, ওকে। এখানে আমরা আরো একটা করব, আরো একটা না 2টা করব, আরো 2টা করব, যেহেতু সব অ্যাক্টিভই আসছে সমস্যা নাই, আরো 2টা করব। সো এখান থেকে আরো একটা দিলাম। ওয়েট, আচ্ছা এটাকে অ্যাক্টিভ করে নেই। আচ্ছা, এই যে যখন এটা আসবে এটা তোমরা ইনস্টল করতে পারো প্রিমিয়াম নেওয়ার জন্য, যারা প্রিমিয়াম নিবা না কোনো প্রয়োজন না, এটাকে কেটে দিবা। আমি আরো একটা দেই, আমি যে কয়টা দিব প্লাবন সব কয়টাই অ্যাড করবা, কারণ এই যে পরবর্তী থেকে তোমাদেরকে অটোমেটিক আস্তে 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 অনেকে আস্তে আস্তে দেখাবে, ঠিক আছে? আমি একেবারে তোমাদেরকে দেখাই দিচ্ছি। হুম, এখন আমাদের কাজ কি জানো? এখানে আমাদের এখন ডাইরেক্টলি এখানে চলে আসে, এখানে কিন্তু সিম্পল, ঠিক আছে? চাইলে তোমাদেরকে আরো একটা পেজ দিব আমি, সেটা কি করবা? একটু ওয়েট করো, আমি তোমাদেরকে দেখাই। সেটিং জেনারেট, সরি, জেনারেট সেটিং, ইউজার আইডি, টুলস, একটু ওয়েট করো, আমি ওটা দেখে নেই কিসের ভিতরে রাখলাম। আচ্ছা, এখান থেকে থিমে গিয়ে আমি থিমটা পোস্ট করতে পারি, সমস্যা নেই। থিমে গিয়ে ওইটা থিমটা পরিবর্তন করে দিতে পারবো। অটোমেটিক ব্লগার সেটিং পোস্ট ফর পেজ পোস্ট ড্যাশবোর্ড। আচ্ছা, থিমটা আমি পরে দেখাচ্ছি, আগে আমরা এখানে কিছু নিউজ অ্যাড করে নেই।
আমি কিন্তু ডিফল্ট ভাবে দেখাচ্ছি, ঠিক আছে, পুরো ডিফল্ট ভাবে। তারপর কিভাবে সাজায় নিবে এটা আমি দেখাই দিব। এখান থেকে যেহেতু আমি নিউজ ক্যাটাগরি নিছি, তো এই জন্য নিউজ কিছু নিচ্ছি আমি। ও সরি, এখানে আরো একটা আছে, সেটা হচ্ছে তোমাদেরকে এখানে আরো একটা জিনিস অ্যাড করতে হবে সোশ্যাল বারের জন্য। এটা আমি দিতে ভুলে গেছিলাম, সো এটাও দিয়ে দেই। একেবারে আমরা আপডেট দিয়ে দিই। হুম, আমি কিন্তু এখানে 5টা দিচ্ছি, ঠিক আছে। আমি আরো কয়েকটা দেবো, একটু ওয়েট করো। একটা একটা করে দেখাই, যেহেতু এখানে আমি যে ভিডিওটা মেকিং করতেছি, ভিডিওটা অনেক লং হতে পারে এবং তোমাদের সময় যেতে পারে, সো একটু ওয়েট করবা সবাই। কারণ যারা হচ্ছে মনিট্যাগ নিয়ে কাজ করবা এবং অ্যাডস্টার নিয়ে কাজ করবা, তাদের জন্য কিন্তু ভিডিওটা। আবার এখানে সকল প্লাবন অ্যাড হয়ে গেছে, আমি আর একটা অ্যাড করবো একটু বাদে। তার আগে আমরা এখানে কিছু পোস্ট করে নিব। আমাদের আইডি এখন যেহেতু ডিফল্ট আছে, এটা কিভাবে আমরা সাজাবো, সাজানোর কাজটা করে নিব। সেজন্য আমরা প্রথমে এখান থেকে এই যে দেখো অটোমেটিক্স, এটার ভিতরে নিউ ক্যাম্পেইন বলে লেখা থাকবে, এটাই ক্লিক করবা। আমি কিভাবে রান করবে এ টু জেড দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা, এখানে নিউজ এসএস, এখানে নিউজ এসএসআর দিবা, দিয়ে সার্চ। নিউজ এসএসআর, ওয়েট, নিউজ। আমরা এখান থেকে কিছু নিউজ নিব, কারণ আমরা যেহেতু এখানে নিউজটা শুধুমাত্র নিউজ দিয়ে দেখি, এখানে ব্রাউজার গুলো আসতেছে না, নর্মালি কিছু ওয়েবসাইট আসতেছে। সো এখান থেকে দেখি, এটার ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। নাহলে আমি ওয়েবসাইট দিয়ে দিব, সেখান থেকে তোমরা নিয়ে নিও। SSR reports. শর্ট, এখান থেকে প্রথম দেখে যাই। আচ্ছা, এখান থেকে আমরা নিতে পারবো, ঠিক আছে। সরি, পেজটাকে একটু ছোট করে নেই, নাহলে এখানে বারবার জিমেল। আচ্ছা, এখানে RSS দিবে, আমার বলা ভুল হয়েছে। এখানে যখন সার্চ করবা, এসএস আর না, RSS দিয়ে ফিডব্যাক দিয়ে সার্চ করবা, দেখবে অনেক ওয়েবসাইট আসবে, সেখান থেকে একটা বেছে নিবা। এখানে অনেক ওয়েবসাইট আসবে, সো বাংলা যারা নিউজ দিতে চাও, ঠিক আছে, RSSL ফিডব্যাক দিলে চলে আসবে, নিউজ RSSL দিলেই চলে আসবে। সো এখানে যেহেতু টপ 25টা মতন আছে, সো বাংলাদেশ নিউজ, এগুলো বাংলাদেশ নেব না আমি। বাংলাদেশ নিব না, অডিক্স। আচ্ছা, 100টার মতন হয়েছে, ওয়েট করো। কি সমস্যা এদের বুঝলাম না। এই সাইট থেকে প্রিমিয়ামে কিছু পাওয়া যায়, মানে ভালো ভালো কিছু ওয়েবসাইট পাওয়া যায়। আচ্ছা, চাইলে জাস্ট কেমনটা লাগে।
আবারও সেটা তো এটা ডোমিং দেয় না কে এখান থেকে বুঝলাম না তো কেমনটা লাগে। আচ্ছা এটা নেই, আমরা এখান থেকে নিয়ে নিই, ঠিক আছে, একটা দিয়ে দেখাই আপাতত, তারপরে একটা একটা করে দেখাবো। আচ্ছা এখান থেকে এটার ভেতরে তো নাই। তো এটা তোমরা হচ্ছে ফিডব্যাকে যদি মনে করো যে ক্রোম এক্সটেনশন ব্যবহার করবা আর এসএস এর জন্য, ঠিক আছে, করতে পারো। যে কোনো ইউটিউব ভিডিও, তারপর টুইটারের যে নিউজগুলো সেগুলো যদি পাবলিশ করতে চাও, হ্যাঁ, এগুলো করতে পারবা। প্রেস নিউজ আমি একটু বেশি করে দেখতে চাইছিলাম, বাট এখানে তো যেটা আসতেছে এটা হচ্ছে সেম, এটা তো সেম। এই কোম্পানির একটা নিউজ আছে যেটা অল্পতে দেখা যাবে, দাঁড়াও। এটাই তো ওপেন করতে পারে না রে ভাই। এখানে বাংলাদেশগুলো আসতেছে বাট বাইরেগুলো আসতেছে না। আর একটা দুটো পাওয়া যাচ্ছে, একটা দুটা, একটা দুটা নিয়ে কি হবে? ওটা দিবে না, থাক, দরকার নাই, ওটার দরকার নাই। আচ্ছা এটা এদের দেখি, এদের কয়টা আসে। নিউজ এক্সপোর্ট। আচ্ছা এখানে আমরা পাইছি হলো মোট কয়টা, 6টা পাইছি, তাই তো? 3 3 6 8টা পাইছি। 8টা নিয়ে নিবা, 8টা নিয়ে নিবা। কিভাবে নিবা দেখাই দিচ্ছি। এই যে উপরের এইচটিএমএলটা নিয়ে নিবা সবাই। এইচটিএমএলটা নেওয়ার পরে এখানে একটা কোম্পানি রান করবা, যেহেতু আমি নিউজ ক্যাটাগরি করছি, হ্যাঁ। সো এখানে আমি TODA টুডে টুডে নিউজ, আমি এই ক্যাম্পিংটার নাম রাখলাম কিন্তু টুডে নিউজ, ঠিক আছে। সো টুডে নিউজ রাখার পরে এখানে একটু নিচে যাইবা, এইখানে দেখো ক্যাম্পিং ট্রেপস, এটার উপরে ফিডব্যাক দিয়ে রাখবা, ঠিক আছে। এখানে যেটা আসে সেটা থাকবে, এখানে এটাকে টিক মার্ক করবা। সো একটু নিচে যাইবা, এখান থেকে শুধুমাত্র স্কিপ দুটো দিবা, 2 জায়গায় স্কিপ দিব। এখান থেকে একটু নিচে আমি দেখিয়ে দিই, ও এইখান থেকে এই যে পোস্ট টাইপিং সবগুলো ডিলিট করবা, শুধুমাত্র এইটা থাকবে, আর এগুলো ডিলিট। সো এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখান থেকে নিচে যায় ওয়েট, এখান থেকে পরিবর্তনের আর কিছু আছে না, এখানে যেগুলো আছে ডিফল্ট থাকুক, সবগুলো ডিফল্ট থাকুক। ও সরি, এর আগে এই ক্যাম্পিংটা চালু করার আগে এইখান থেকে তোমরা এখানে এই যে পোস্টে হাত দিয়ে এখানে দেখবো ক্যাটাগরি আছে, আগে ক্যাটাগরি নিয়ে নেবো একটা, কারণ ক্যাটাগরিটা কিন্তু খুবই প্রয়োজন। আমি যেহেতু ক্যাটাগরি করতে ভুলে গেছিলাম, সো এখান থেকে একটা ক্যাটাগরি, যেহেতু এখানে আপডেট নিউজ, আমি ক্যাটাগরি দিলাম কি আপডেট নিউজ, ওকে। সো এখান থেকে সবগুলো সেম থাকবে, থাকার পরে এখানে ডিসক্রিপশন দিতে পারে, না দিলে এখানে আপডেট আমি অ্যাড করে নিলাম। সো এখানে কি হয়েছে, আপগ্রেড নিউজ, আমি কিন্তু একটা ক্যাটাগরি নিয়েছি, আমার একটা নিচ্ছি, হ্যাঁ। টুডে, তোমরা একটা হোক আর দুইটা হোক ক্যাটাগরি নিয়ে নেবো, সেট করে নিবা। ওকে, কমপ্লিটলি হয়ে গেছে। কমপ্লিটলি হয়ে গেছে। এখন আমি আবার চলে আসবো এখানে, আসার পরে আবার এটাকে রিলোড দিয়ে নিব। ওকে, সো এখানে টিও টুডে নিউজ, আমি ক্যাম্পিংয়ের নাম আবার পুনরায় করতেছি, আপনারা দেখেন, হ্যাঁ, একটু ওয়েট, লোডিং নিচ্ছে। সো এখান থেকে ফিডব্যাক, সো এখান থেকে টিকমার্ক করবা, একটু নিচে আসবা, ডাবল স্কিপ, এই যে এটা ভালো করে দেখে রাখো দুইজনে, ঠিক আছে, সবাই দেখে রেখো, এখানে সবাই দেখে রেখো। এই দুইটা মূলত বাধ্যতামূলক তোমাদেরকে স্কিপ দিতে হবে, ঠিক আছে। পোস্টে কোনো মিল্ক না থাকলে শো করবে না, ঠিক আছে। পোস্ট এনেবল করে, এটা সমস্যা না, আপনারা দুইটা দিয়ে নেবেন, আর এখান থেকে এই অ্যাডগুলো কেটে নেবেন, এখানে শুধুমাত্র একটাই রাখবেন, সরি।
ইয়েস কমপ্লিট। এখন এখানে চলে আসবো আমি, এখান থেকে একটু নিচে যাইব। এখানে দেখেন আমি কিন্তু টুডে নিউজ এবং আপগ্রেড নিউজ এখানে দুইটা দিছি না। সো আমি আপগ্রেড নিউজে আগে দিব নাকি টুডে নিউজ? আচ্ছা টুডে নিউজই দিলাম। টুডে নিউজটা দেওয়ার পরে এখানে একটু খালি জায়গায় ক্লিক করে নেবেন, টুডে নিউজ আছে, ওকে। সো এখান থেকে একটু উপরে আসবেন, আসার পর দেখেন এখানে ফিডব্যাক আছে, ঠিক আছে। ওই যে লিঙ্কটা কপি করলো না, ওইটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনি চাইলে, যেহেতু টিক দিচ্ছেন না, এখানে চাইলে আপনি 8টা 10টা 15টা পর্যন্ত দিতে পারেন। সো অনেকে মনে করে ভাই যে এটা কিন্তু যখন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে লঞ্চ হবে না, আপনাদেরকে এইখানে আসে মাঝে মাঝে রিলোড দিতে হবে, রুট করতে হবে প্রায় 8-10 দিন, তারপরে কিন্তু এই প্লাবনটা আপনাদেরকে অটোমেটিক কাজ করা শুরু করবে। যদি মনে করেন এখনই রান করবেন, পারবেন না, ঠিক আছে, এখনই রান করতে চাইলে পারবেন না। সো এখান থেকে আমি আরও কয়টা নিব, যেহেতু এখানে 10টার, এখানে এটাও নিয়ে নিলাম। সো এটাও নিয়ে নিব। সবচেয়ে ভালো হতো এখানে যে এইটা যদি চালু হইতো রে ভাই, এটার ভিতরে বহুত রুলটা আছে যেগুলো আমাদের খুবই কাজে লাগে। সো এখানে বাংলা দিলে হবে। সো এখানে 25টা আসতেছে বাংলা, এখানে 25টা আছে বাংলাদেশের। সো বাংলাদেশের নিউজগুলো আসতেছে, বাট এই কোম্পানির বাইরের নিউজগুলো আসতেছে না, বুঝলাম না কেন। আচ্ছা ওয়ার্ল্ডের নিউজ হিসাবে এখানে 100টার মতন এটা ফলো করে দেখি। ও চলে আসছে। আচ্ছা কে কথা বলতেছিলেন বলেন, কে কথা বলতেছিলেন ভাইয়া বলেন। আচ্ছা আমি এটা নিব না, ঠিক আছে, আগে যে পেজটা ছিল এটাকে ডিলিট করে দেই, আমি অলডে থেকে দিই। অলডে থেকে দিলে 100% ওইগুলো কাজ করে। সো এটার ভিতরে আমি প্রথমটা নিতে পারি, অল টেন্ট, ওকে। এখানে আপনাদেরকে 10টা দিছে, দেখেন পুরোপুরি এরা 10টা দিছে। সো এখান থেকে নিতে পারবো, দেখি ওয়েট করেন, এখান থেকে নিতে পারবো আমরা, ঠিক আছে। অল টেন্ট, RSS, ওয়েট, আমি শর্টকাটে আপনাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে, একটু ওয়েট করবেন। RSS, আমি শর্টকাটে আপনাদেরকে বোঝাচ্ছি। মানে কোম্পানি কি RSS দেওয়া বন্ধ করে দিল নাকি, বুঝলাম না তোরে ভাই। এটা থেকে নিলে সবচেয়ে বেটার হয়, আমি বলেছি এইটা থেকে সবচেয়ে বেটার হয়। বন্ধ করে দিয়েছে মনে হয় এটা। না 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 ভাই, আমি আজকেও নিয়েছি তো ভাই অনেকগুলা। সো এটা অন্য প্লাবন নিলে কি হবে, এটা কিন্তু বাংলাদেশের জন্য দিচ্ছে, আপনি দেখছেন এখানে বাংলাদেশের জন্য দিচ্ছে, বাংলাদেশের জন্য অলরেডি দিয়ে দিচ্ছে, দেখছেন, কিন্তু অন্য কান্ট্রির জন্য কিন্তু এখনো দেয় নাই। সো এখানে একটু ওয়েট করেন, আমি এটা দিয়ে এখানে দেখি। সরি, রিওয়ার্ড সবগুলো হোম ডাটা, RSSL এর প্রতিটা কান্ট্রির গুলো দিছে এরা, শুধু একটা কান্ট্রি না, প্রতিটা কান্ট্রির গুলো দিছে। আর এরা যেগুলো দেয়, যেগুলো ব্যবহার করে, ওইটা এখান থেকে খুঁজে বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে। কারণ এখানে কিন্তু বাংলাদেশগুলো দিচ্ছে ভাই, বাংলাদেশের সকল নিউজগুলো দিচ্ছে, দেখছেন, কিন্তু বাইরের কান্ট্রির নিউজগুলো এখনো দেয় নাই। ওয়েট করেন, আমি কি এখানে আজকে সকালেও আমি কয়েকটা প্লাবন নিছি এখান থেকে।
এখানে অবশ্যই পাওয়া যাবে ভাইয়া, একটু ওয়েট করেন। কারণ আমি যেহেতু বাইরের কান্ট্রি নিয়ে কাজ করব, যেহেতু বাংলাদেশ নিয়ে তো কাজ করব না, তাই না? সেই ক্ষেত্রে আমার মনে হয় না বাংলাদেশ নিয়ে ইউএস দিয়ে দেখি, ওয়েট করেন। এখানে 100 দিচ্ছে, বাট 100টা এটা রানিং হচ্ছে না, সো চলে আসছে এরা মনে হয়। হ্যাঁ, এখন কিন্তু পেলে হয়েছে, এখন কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো সবই কেটে দেই, এগুলো কেটে দিয়ে দিই পুরো, এগুলো কেটে দেই। সো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে প্রথম যে কোম্পানিটা, এটা নিয়ে নেবেন। হ্যাঁ, ইউএস নিউজের জন্য এটা অনেক ভালো। চাইলে আপনার টাইটেল অ্যাড করতে পারেন আর নাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা না। এটা ফাউল, এটা চলে গেছে, এটা দিবে না। আচ্ছা, পরে কোম্পানিটা দেখে এটা দিবে, অবশ্যই দিবে। হ্যাঁ, এটা দিছে, কফি। সো এখানে চলে আসবো, এখানে আসার পর এখানে পেস্ট। সো এখানে আমি 4টে থেকে 5টা দেবো, ঠিক আছে, 4টে অথবা 5টা দেব। সো এটাও হ্যাঁ, এটা দিচ্ছি, সমস্যা নেই। এটাও দিলে হবে, না দিলেও হবে। সো এটা দিব, এটাতে প্লাস পাউন্ড দিচ্ছে। আরে ভাই, সব কোম্পানির আরএসএস এ কাজ করে না, যেগুলো কাজ করবে না সেগুলো দিয়ে কোনো লাভ নাই। এই যে কোডিং ফাইল আসলে মনে করবে আরএসএস এ কাজ করবে, না হলে কাজ করবে না। আমি এখানে আরেকটা দিলাম, আমি 5টা দিয়ে দেখাচ্ছি, বেশি দিব না। আচ্ছা, এটা দিবে, এটা আলবাদ দিবে, কারণ এটাতে সবচেয়ে বেশি নিউজ আসে, এটাই ইউএস এর সবচেয়ে বেশি নিউজ আসে ওইটাই। আচ্ছা, আমরা ইটালিটা টার্গেট করতে পারি, তারপরে থাইল্যান্ড টার্গেট করতে পারি, তবে প্রতিটা এর কিন্তু আপনার আরএসএস লাগবেই, বাধ্যতামূলক। তো আরএসএস নেওয়ার শর্টকাটে একটা বুদ্ধি বের করে দিব আপনাদেরকে। এখান থেকে ক্রোম এক্সটেনশন এনে দেব, যে কোনো ট্যাপের উপরে ক্লিক করে তোমরা এক্সটেনশন কানেক্ট করে নিতে পারবা। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা নিলাম, ঠিক আছে, এটাতে নাই, এটাতে হ্যাঁ আছে, আরএসএস ফিট। ওকে, আমি বেশি দিলাম না, 4টে অথবা 5টা দিলাম, ঠিক আছে। সো এখানে সবগুলো কেটে দেই, না হলে আমার বাস সোলো করবে তো। সো অলরেডি এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো? মাঝে মাঝে হ্যাঁ নাই বলেন। কথা কি আমার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সো এখান থেকে আমরা কি করব, কত মিনিট পরে পরে আপনারা এটাকে রুল করবেন। সো এখানে প্রথমে আপনারা এটা অনেকে ভুল করে, এখানে অনেক ইউটিউবাররা আছে এখানে 20 মিনিট 25 মিনিট দিয়ে রাখে। সো এখানে কোনো মিনিটই দিবেন না আপনারা। এই যে নিচে দেখেন, একটু নিচে দেখেন, এটার নিচে দেখবেন এখানে মিনিট আছে, আর এখানে হার্স আছে এবং ডে আছে। সো এখান থেকে দ্বিতীয় নম্বরটা হার্স দিয়ে দিবেন, মানে প্রতি 1 ঘন্টা পর পর একটা করে পাবলিক হবে, ঠিক আছে। এখানে 1 দিবেন, এখানে হচ্ছে আপনি হার্স দিবেন, প্রতি ঘন্টায় একটা করে পাবলিক হবে। যদি আপনি এখানে মিনিট দিয়ে 25 মিনিট অথবা 30 মিনিটে পাবলিক করেন, তাহলে কিন্তু আলবাত আপনার এটা পাবলিক হবে না, কারণ একটা ওয়েবসাইটে রান করতে গেলে একটু সময়ের প্রয়োজন হয়, ঠিক আছে। সো এটাকে আমি পাবলিক করে দিলাম, এখন একটু ওয়েট করবেন, সো আচ্ছা, আমার এখানে ওয়েবসাইটটা কিন্তু এখন পুরো ডিফল্ট, তাই না? পুরোপুরি ডিফল্ট, কোনো ক্যাম্পিংও আসে নাই। সো এখন দেখুন এখানে নিউজ আসা শুরু হবে, একটু ওয়েট করো। এই যে দেখো, আমার কিন্তু নিউজ অলরেডি চলে আসতেছে, ঠিক আছে, নিউজ কিন্তু অলরেডি চলে আসতেছে। আমি এখন একটা রেফারেল দিই এখানে, এই নিউজটা কিন্তু এইখানে দেখাচ্ছে আমাদের, ওই যে নিউজটা না, ওই নিউজটা পুরো নিচে চলে আসবে, একেবারে নিচে চলে আসতেছে এইখানে, এই যে নিউজটা চলে আসছে। এখন আমাদের এই পেজটাকে কমপ্লিটলি করতে হবে, ঠিক আছে, এই পেজটাকে কমপ্লিটলি রান করতে হবে। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে এটা আমি দেখাচ্ছি। আমাদের আমির ভাই চলে আসছে মনে হয়। আচ্ছা, আসুক, সমস্যা নেই। আমির ভাই একটু ওয়েট করেন,
কারণ ভাই আপনি তো বিজি থাকেন, এই জন্য আপনাকে আমি ডাক দিতে পারিনি। ঠিক আছে আমির ভাই? আচ্ছা, এখান থেকে থিমে ক্লিক করবেন। আচ্ছা, এখান থেকে অ্যাড টু নিউ থিমস এটাকে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন। আপডেট, এখানে আপডেট থিমে ক্লিক করবেন, ব্যাস ক্লিয়ার। সো ওয়েট, প্লাবনের থিমস। আচ্ছা থিমস এখান থেকে পরিবর্তন করার কোনো দরকার নাই, ওয়েট করো। কাস্টম, এখান থেকে থিম পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই, এই থিমেই কাস্টম করা যাবে। হ্যাঁ, এই থিমেই হচ্ছে কাস্টম করা যাবে। ওয়েট করো, আমি যেটা মূলত নিচ্ছিলাম সেটা হচ্ছে টেক্সট এডিট, সাইট লোগো। না 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 না, কোনটায় গেছিলাম বলা, খুঁজে পাইতেছি না কেন। ওকে, এখানে আপডেট পেজের জন্য ওকে, সমস্যা নাই। এখান থেকে ব্যাকআপ চলে যাই। ওইটা 1 মিনিট ওয়েট করো, এখানে আমি মূলত যে থিমটা ওইটাতে বসাইছিলাম কোন জায়গা থেকে মনে আসতেছে না। এখানে কয়েকটা প্লাবন আমি তোমাদেরকে দেখাই দিব, ওটা পুরোপুরি সামনে সামনে চলে আসবে। আর কই না ভাই, 1000 রকম টেনশন থাকলে কি আর হয়? জেনারেট মিডিয়া ফর, 1000 রকম টেনশন থাকলে ভাই হয় না, কাজ করতে করতে ভুলে যায় মাঝে মাঝে। এই যে অবস্থা এখন যেমন হয়েছে। প্রোফাইল মিডিয়া, সরি। সাগর ভাই, হ্যাঁ বলো। হ্যাঁ না, ঘুমিয়েছি অতিরিক্ত, ঘুম পড়ছে। আচ্ছা আচ্ছা, ঘুম ভাই আমিও ঘুমাই, আমিও ঘুমাইতেছি আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আপনি যান ঘুমাই যান, সমস্যা নেই। আমি এখানে একটা কাজ দিই। আচ্ছা আচ্ছা, যাদের ঘুমের সমস্যা হচ্ছে ভাই আপনারা চলে যেতে পারেন, ঠিক আছে? অনেকে, আচ্ছা এখানে পেয়ে গেছে অলরেডি। এই যে টুলসের ভেতরে এখানে দেখেন ইনপুট বলে লেখা আছে, ঠিক আছে? ইনপুটে হাত দিবেন, এটা হচ্ছে অনেক জরুরি, ঠিক আছে? সো এখানে দেখেন আপনাদের এই যে প্রতিটা অ্যাকশন কিন্তু এখানে ইনস্টল করতে বলতেছে, ঠিক আছে? সবগুলো ইনস্টল করে দিবেন। আচ্ছা আমি এটা করে দিই প্রথমে, ওয়ার্ডপ্রেসটা। আচ্ছা অলরেডি রান, এটাও রান করে দেই, এটাও দিই। এখানে যতগুলো আছে সবগুলো রান করে দিবেন আপনারা, রান না করলে কিন্তু ক্যাম্পেইন করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা এখন এখানে এই যে এক্সপোর্টে ক্লিক করবেন, আমার সবটা রান হয়ে যাক। আমি এক্সপোর্টে ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক করার পর এখানে এটা তো অল অলরেডি আছে, এটা অল করতে হবে না, ফাইল এটা করার কোনো প্রয়োজন নাই। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে আরেকটা প্লাবন করতে হয়, সেটা হচ্ছে সেটিংয়ের ভেতরে গিয়ে ওয়ার্কিং ডিজেবল মিডিয়া ওর, আরে না, জেনারেট ড্যাশবোর্ড ফর ইউ, এখান থেকে আরেকটা ফাইল করতে হয়, এটা আমি আপনাদেরকে দেখাই দিই। এটা দেখানোর পরে আপনারা ঘুমায় যান, চাইলে আপনি কালকে আবার কোর্স করতে পারেন, সমস্যা না। এর বাদ বাকি আমি ভিডিও দিয়ে দিব, না হলে আপনারা সেখান থেকে দেখে নিন, ঠিক আছে? আচ্ছা যাদের সমস্যা হচ্ছে তারা চলে যেতে পারেন, আমি আবার বলি, যাদের সমস্যা হচ্ছে তারা চলে যেতে পারেন, আমি ভিডিও দিয়ে দিব ইউটিউবে, সেখান থেকে দেখে নিন। আচ্ছা আমি আধা ঘন্টা ঘুমায় উঠতেছি। আপনি আবার উঠবেন আধা ঘন্টা ঘুমায়া? বিশাল ব্যাপার তো ভাই। ভাই আপনার উঠতে হবে না আপনার, ঠিক আছে? আচ্ছা এখান থেকে আগে ডিজাইনটা করে নিই। এখানে আমাদের এখনো 3টে আসে আনেনি, ঠিক আছে? এখনো 3টে আনা হয় নাই। কেমনটা লাগে রে, কেমনটা লাগে বলেন তো দেখি। এই তো স্বাভাবিক মনে থাকতো না, এটা এটা বড় কিছু না, সমস্যা নাই। আরে কাজ করতে করতে ভুলে গেছি, বুঝতেছেন না? মনে থাকবে না কেন রে ভাই, এগুলো সহজ ব্যাপার। যদি এখন মনে না থাকে পরবর্তী থেকে আমার সমস্যা হবে না, কাজ করতে করতে ঘোরাই ফেললে আর এক জ্বালা। অটো প্লেবন সেটিং, এখানে আরো কয়েকটা সেটিং আছে, ঠিক আছে? এটার ভিতরে এটা আমি পরে দেখিয়ে দিব আপনাদেরকে, এটা দেখিয়ে দিব। এখানের এটা যাদের ডোমেন হোস্টিং করবেন তাদের জন্য অনেক ভালো জিনিস, মানে অটোমেটিকলি আমি দেখিয়ে দিই।
এই যে সাইটটা, এই যে স্টারটা, ঠিক আছে, এই লিঙ্কটা আপনাদেরকে খুবই প্রয়োজন পড়বে। এই লিঙ্কটার আপনারা যদি প্রতি মিনিটে একটা করে পোস্ট করতে চান, সো এটা যারা ডোমেইন হোস্টিং নেবেন, ফ্রিতে না কিন্তু, যারা পে করবেন তাদের জন্য এটা আপনাদেরকে দিব আমি, এখন না, কারণ এটা এখন করতে পারবেন না, আপনারা এটা এখন করতে পারবেন না। ওয়েট, আমি দেখিয়ে দিই। কাস্টম সাইজ, এখানে এখনো 2টা ওয়েবসাইট লাগবে, 2টা লাগবে, একটা না, 2টা লাগবে পেজ। সো এখান থেকে এসএসএল, আরে কাজ করতে করতে ভুলে গেছি। আচ্ছা আমি ভাই, এটা আমি পরে আপনাদেরকে করে দিচ্ছি, ঠিক আছে। এটা ডিজাইন দিয়ে শুরু করে আমি ভিডিও পাঠাই দিচ্ছি, আপনারা দেখে নিন। মাথা গোলাই গেছে, অনেকক্ষণ কাজ করছি তো। এটা আমি করে পাঠাই দিচ্ছি, ঠিক আছে, ভিডিও পাঠাই দিচ্ছি, সবাই দেখে নিন। ফ্যাট অ্যাক্টিভেশন, এখানে আরো কিছু 2টা মনে হয় প্লাবন দিতে হবে আমাদেরকে, এখনো 2টা প্লাবন দিতে হবে, ওটা আমি দিয়ে দিই আপনাদেরকে, লিস্ট করে দিয়ে দিব, ঠিক আছে, লিস্ট করে আপনাদেরকে দিয়ে দিব প্লাবন 2টা, সমস্যা নাই। গ্রেস্ট, ওয়েট ওয়েট ওয়েট, কমপ্লিট। এটা আপডেট না দিয়ে এখন তো আমার এর যে কাজটা আসবে না মনে হয়, সমস্যা। এখন ওটা কি আইছে? না না, আসি নাই। এখানে এখনো 2টা হচ্ছে আপনার দিতে হবে, 2টা ফাইল দিতে হবে। এই যে আপনারা এই যে এটার ভেতরে একটু নিচে দেখবেন, এখানে যেহেতু কাস্টম করা হয়ে গেছে, আপগ্রেড না দিলে ওইটা আসতেছিল না আমার, ঠিক আছে। এখানে জেনারেট পার্টসের ভেতরে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে সবগুলো অ্যাক্টিভ করে দিবেন, সবগুলো অ্যাক্টিভ করবেন। কি আসতেছে? সবগুলো অ্যাক্টিভ, ঠিক আছে, সবগুলো অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করে একেবারে নিচে দেখেন, একেবারে নিচে, আচ্ছা একেবারে নিচে দেখেন, এখানে একটা ফাইল থাকবে, ফাইল লেখা থাকবে। সো এখান থেকে আপনারা ফাইলটা নিয়ে নেবেন, আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, এই ফাইলটা দিয়ে দিব। এটা আপনারা নিয়ে রাখবেন। সো এখান থেকে ইনপুটে ক্লিক করবেন। এস ভাই, একটু মাঝে মাঝে আমার সমস্যা হয়, কারণ অনেক কিছু ভুলে যাই তো। সো একটু ওয়েট করেন, আমি এটাকে আবার রিফ্রেশ দিয়ে দেখি। শর্টকাটে কিভাবে ডিজাইন করবেন সেটা আমি শেখাই দেবো, অলরেডি কিন্তু এটা ফিডব্যাকে চলে আসছে, দেখছেন। এখন আপনাদের কিন্তু আগে আগে কেমন আসতেছিল, এখন কিন্তু তেমন নাই, তাই না। এটা কিন্তু এখানে নিউজ কিন্তু অলরেডি ফিডব্যাকে চলে আসছে। এই সাইটটা এখান থেকে মনে রাখবেন, এই যে জেনারেটর প্রেস, ঠিক আছে, এটার ভিতরে গেলে এগুলো অ্যাক্টিভ করে আপনারা এখান থেকে ওই ফাইলটা দিয়ে দিবেন, ব্যাস কমপ্লিট। এখানে কিন্তু আপনাদের এটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে, ওকে। সো এখানে আরো একটা কাজ আছে, এটা আমি দেখিয়ে দিব, এখনই দিই, কারণ এটা পরে আর সময় থাকবে না, এটা এখন আমার পরে আর সময় থাকবে না, যার জন্য এটা এখনই দেখা দেওয়া উত্তম। সো এখান থেকে, আচ্ছা এখান থেকে আপনাদেরকে দেখবেন উইদাউট বলে একটা অপশন থাকবে, এটা ক্লিক করবেন। আমি দেখিয়ে দিই, ওটাও দেখিয়ে দিই, কারণ এটা পরবর্তী থেকে মনে থাকবে না। আচ্ছা এখানে আমি 8 থেকে 10টা প্লাবন আগে অ্যাড করে নিই, কারণ এখানে যেহেতু একটা আছে, যেহেতু সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারতেছ না, আমি এখান থেকে আরো কয়েকটা অ্যাড করে নিই। ওয়েট, অ্যাড করে এগুলো বুঝিয়ে দিচ্ছি। অটো অটো একটা জিনিস রান করতে গেলে একটু সমস্যা দেয়, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট করেন, আমি এখান থেকে আরো কয়েকটা নিয়ে নিই, আগে রান করে দেই, ঠিক আছে, তারপরে ওটা দিচ্ছি। এখানে অট পেজের যে আপগ্রেডটা, এটাও দিয়ে নিতে হবে, না হলে কিন্তু আমি এখানে একটা অপশন পাইবো না। আপগ্রেড যতক্ষণ না দিতে পারবো ততক্ষণ আমি এখানে একটা অপশন এখনো পাইবো না, ঠিক আছে, এখন একটা অপশন আছে না।
সো ওইটা না আসা পর্যন্ত আমাদের কিছু কাজ করতে পারবো না। সেম। সো এটা চালু করে নিব, একটু ওয়েট করেন। আমি কয়টা পোস্ট আগে নিয়ে নেই। এখানে ডিজাইন দেখাই দিব, খুব সুন্দর করে ডিজাইন করতে পারবা। অলরেডি কয়টা আসছে, HTML ড্রোনটা আসতেছে। আচ্ছা সমস্যা না, আসতে দাও ওদের 10-15টা নিয়ে নেই। ভিডিওটা কিন্তু অনেক লং হবে, অনেক লং, 1 ঘন্টা প্লাস হবে। ভাই ধৈর্য ধরে দেখতে পারলে দেখবেন, না দেখতে পারলে নাই। ঠিক আছে, কাজ শিখতে গেলে দেখতে হবে। সো এখানে কাজ শিখতে হলে দেখতে হবে, না হলে আব্দুল্লাহ ভাইয়ের মতো ঘুমাতে হবে। রাইট, কারণ এই কাজটা শিখতে আমার পুরো 5 থেকে 6 দিন সময় লাগতেছিল। আপনাদের তো 1 মিনিটে আমি শিখাই দিলাম, তাই না? সো এখানে যেহেতু ওয়ার্ডপ্রেস তো সবাই বুঝবে না, ওয়ার্ডপ্রেস কিন্তু একটু জটিল একটা বিষয়, ওয়ার্ডপ্রেসটা অনেক জটিল। এটাই। আচ্ছা আচ্ছা, আমি এটা আপগ্রেড দিয়ে নিই, 1 মিনিট আপগ্রেড দিয়ে নিই, সেটা আপনাদের জন্য ভালো হবে। কারণ এখানে আরো একটা প্লাবন এখানে ব্যবহার করতে হয়। ওই প্লাবনটা ব্যবহার করলে আপনাদের কি হবে, আমি ওয়েট করো, আমি দেখাচ্ছি কিভাবে কি করবে। ওয়েট করো, আমি দেখাচ্ছি। জেনারেট ব্লক ভাই, এখন কিন্তু আমার এখানে দেখছো, আমার এখানে কিন্তু অলরেডি নিউজ পাবলিক হচ্ছে। সো এটা কিন্তু এখনো আমি শেষ করিনি। যারা এখানে এখন বর্তমানে নাই, চলে গেছে, কয়জন আছে দেখি। সো এখানে আমরা প্রায় 5 জন আছি, তাই না? 5 জন আছি, সমস্যা নাই। সো 5 জন, আচ্ছা 5-6 জনের ভিতরে যদি কারো সমস্যা থাকে তাহলে আমরা বলতে পারেন, ঠিক আছে? অলরেডি 11টা বেজে গেছে, তারপরে আমি আপনাদের এই ক্লাসটা শেষ করাই, একদিনে শেষ করাই দিব। আমি একদিনে শেষ করে দেবো ভাই, দ্বিতীয় দিন আমার সময় কম তো। এই দেখো একটা জিনিস দেখো, এই যে পোস্টটা, এই পোস্টটা যদি ক্লিক করি আমি, হ্যাঁ, তো এই পোস্টের ভেতরে কোনো লিঙ্ক থাকবে না, কারণ আমি এই প্লাবনটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিছি, অলরেডি দিয়ে দিছি। এই কোনো লিঙ্ক আছে যেখানে যাবা, আমার এখানে আমার ওয়েবসাইট, এই লিঙ্কের ভিতরে যদি তুমি ক্লিক করো দেখবে না, কোনোটার ভিতরে এখানে কোনো লিঙ্ক থাকবে না, যে অন্য কোনো কেউ এসে বলবে যে এটা লিঙ্ক থাকবে না। এখানে কমেন্টগুলো, এখানে ফ্যাক্টরিগুলো, এগুলো সবগুলো তুমি নিজেই চেঞ্জ করতে পারবা। ওটা আমি দেখাবো একটু বাদে, ওয়েট করো। আগে এখানে এটা আমি কমপ্লিটলি করে নিই, আপগ্রেডটা দিয়ে নেই, সেক্ষেত্রে তোমাদের জন্য ভালো হবে। কারণ ওয়ার্ডপ্রেস আপগ্রেড দিলে অনেকটা, মানে এই থিমটা আপগ্রেড হয়ে গেছে। এখন আমি এই থিমটায় গিয়ে একটু রিপ্লাই দিই, ওয়েট, কারণ যেহেতু এখান থেকে আপডেট দিচ্ছি তো একটু এখানেও চেঞ্জ হবে। ওকে, এখন আমি এখান থেকে আরো কয়েকটা জিনিস দেখিয়ে দেই। এটার ভিতরে থাকবে 2য় নম্বর, 3য় নম্বর, কাস্টম এন্ড প্রস্টেট, এটা দিয়েছি অলরেডি। ইমোট্রন, এটাও দিয়েছি অলরেডি। এটার ভিতরে সো আচ্ছা, এখান থেকে আরেকটা কাজ আছে কিন্তু, ঠিক আছে? সেটা হচ্ছে কি, পেজের কাজ। তোমাদেরকে একটা নতুন পেজ তৈরি করতে হবে এবং সেটাকে অ্যাড করতে হবে, ভালো করে অ্যাড করতে হবে। এটা সবাই মনে রেখো। অলেস্ট আমি দেখিয়ে দেই, অলেক্সট, আচ্ছা এখান থেকে দেখবা অ্যাপস বারের ভেতরে এখানে WIDGETS অর্গেস বলে একটা অপশন লেখা থাকবে, এটা ঠিক আছে? এই লেখাটা যখন তোমাদের থাকবে এর উপরে ক্লিক করবা। সো এখানে যা থাকবে সবই রিমুভ করে দিবা। ওকে, এখানে যা থাকবে সবই রিমুভ, সরি এটা হবে না, এটা থেকে হবে। ভাই যারা আসতেছেন একটু দেরি করবেন, কথা বললেন না, কাজ দেখেন। এগুলো আমি সবকিছু কিন্তু রিমুভ করে দিছি, তাই না? এখন এখানে আমরা, এখানে দেখো, এখানে কিন্তু আমাদের অনেক লেখা আছে, অন্য কিছু একটা লেখা আছে, তাই না? রুলস, সরি,
এখানে একটা রুলস লেখা আছে, তাই না? এই পাশে কিন্তু এটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিব, কারণ প্রতিটা অ্যাপসের জন্য এই বারটা খুবই জরুরি। খুব একটু স্টাইল করতে পারলে ভালো হয়। সেই জন্য আমি তোমাদেরকে একটা, আমার কাছে আছে কি দেখে রাখি, সো থাকলে দিয়ে দিব, না থাকলেও কিছু করার নাই। ঠিক আছে, ও আছে, এই যে অলরেডি আছে। কোডিংটা আমি নিয়ে রাখছিলাম, যেটা পরবর্তীতে কাজে লাগতে পারে, কারণ অনেকেই ডিজাইন করতে চাই। ভাই আগের ডিজাইনটা বোঝাচ্ছি, তারপরে আগে আমি ডিজাইনটা বোঝাচ্ছি, তারপরে অটো প্লাবনটা বোঝাবো। ঠিক আছে, কপি, সেটার পরে এখানে চলে আসলাম। আসার পরে এখানে এই যে দেখো, এইখান থেকে সব রিমুভ করার পরে এখানে দেখবো প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করবা। এখানে দেখবা প্যারাগ্রাফ, এটা এই প্রথমটাই ক্লিক করবা, প্যারাগ্রাফ, হ্যাঁ এটা ক্লিক করে এখানে ওই যে লিঙ্কটা ওইটা দিয়ে দেবো। সো এখনো কিন্তু এটা হয় নাই, দেখছো? ওই লিঙ্কটা দিচ্ছি, এখনো কিন্তু এখানে হয় নাই। সো এটাকে পুরাপুরি কেটে দিবা পুনরায়। আচ্ছা, এখান থেকে আমি এটাকে ফুল এবার কেটে দিলাম। ঠিক আছে, ফুল লেটেস্ট কেটে দিলাম। ওয়েট করো, আমি এটাকে ফুল কেটে দিব, কারণ এখানে ডিজাইনটা আমাকে একটু ভালো করে করতে হবে। আমি কোডিংটা তোমাদেরকে দিয়ে দিব অবশ্য, যেহেতু টেলিগ্রাম থেকে নিলে ওইটা হচ্ছে আপনার দিবে না। ওকে, সো ওইটা আমার অলরেডি আছে, আমি তোমাদেরকে দিয়ে দিব। এখান থেকে না নিলে ওইটা ভালো করে অ্যাকসেপ্ট করে নিবা, কারণ ওইটা আমার সেভ করে আছে বার, অলরেডি আমার সেভ করা আছে। এটা তোমাদেরকে আমি দিয়ে দিব, এটা তোমরা রেখে দিও। ওকে, এখানে আসবা, আবার এটার উপরে ক্লিক করব, এখানে এটা ছেড়ে দিব। এখন এখানে দেখো কত সুন্দর করে ডিজাইন আসতেছে। একটু ওয়েট করো, এটার ব্যাপারটা দেখো কত সুন্দর করে ডিজাইনটা আসতেছে, তাই না? এটা কিন্তু আমার ওইখানে যে পোস্টটা আছে, পোস্টগুলো এখানে শো হচ্ছে। সো এখানে কালারগুলো তোমরা শো করতে পারো, করতে পারো, ঠিক করতে পারো। কালার যা যেটা মন চায় এখান থেকে কালার করে নিতে পারো। সো এখান থেকে আমি এটা হচ্ছে আপগ্রেড নিউজ দিব। আপগ্রেড নিউজ, ঠিক আছে, সরি, আপডেট নিউজ। ওকে, এটাকে বোল্ড করে নিবা যেমন মন চাই, এটাকে খুব সুন্দর করে সাইজ করে যেমন মন চায় তেমন করে নিও। এখান থেকে HTML4, HTML5 যেটা মন চাইবে। ঠিক আছে, 4, ঠিক আছে, এখান থেকে তোমরা সাইজ করে নিতে পারবে, সমস্যা নাই। তো নেওয়ার পরে এটাকে তোমরা সুন্দর করে সেভ করে দিবা। আচ্ছা, অলরেডি এটাকে সেভ হয়ে গেছে। এখন আমি পেজটাকে রিলোড দিব। এই দেখো পেজটা কত সুন্দর হয়েছে। এখানে আগে কেমন ছিল, এখন কত সুন্দর হয়েছে। সো এখন আরও একটা জিনিস দেখাবো তোমাদেরকে, একটা পেজ তৈরি করে দেখাবো যে রিয়েলিটি ভাবে একটা পেজ কীভাবে তৈরি করবো। সো এখান থেকে অ্যাড টু নিউ পেজ ক্লিক করলাম। ভাই একটা ওয়ার্ড পেজের কাজ শিখতে গেলে কতটা সময়ের প্রয়োজন এটা আপনারা জানেন না হয়তো। সো আমি কাজ করেছি, তো আমি এই জন্য জানি। এটা কাজ আপনারা আস্তে আস্তে দেখেন। যারা নতুন ওরা কি, যারা নতুন ওদের মাথা ঘুরাই যাবে, ভাই আমরা তো আগে মোটামুটি করছি, জানি না। হ্যাঁ হ্যাঁ, যারা নতুন তাদেরকে একটু এটা দেখে 3 দিন হয়তো বা ঘুম না হতে পারে ওদের। এটা তাদের একটু সমস্যা দিবে। সো এটা বেশি প্যারা না কিন্তু, বেশি আবার প্যারা না কিন্তু এটা। ঠিক আছে, এখান থেকে অল পোস্ট, আবার আব্দুল্লাহ ভাইয়ের জন্য আবার সমস্যা হবে না, মানে মেথড নিয়ে চলে আসবে। আচ্ছা, এখানে পেজে আসার পরে এখানে দেখো দুইটা পেজ আমার সিম্পলি তৈরি করা আছে। সো এই দুইটাই আমি ডিলিট করে দিব। আগে এখান থেকে একটা পেজ তৈরি করে নেব, তারপরে দুইটা ডিলিট করব। ঠিক আছে, সো এখান থেকে অ্যাড টু নিউ পেজ ক্লিক করলাম। ভাই এটা শিখতে পারলে নাম আছে। আচ্ছা, এখানে আমার হচ্ছে পেজের নাম হবে TODAY, টুডে নিউজ। ঠিক আছে, টুডে নিউজ। ওকে, আমার পেজের নাম কিন্তু এখানে দিয়ে দিছি। এখন মজাদার ব্যাপার কিন্তু এইখানে। ঠিক আছে, এটা ভালো করে সবাই দেখো, একটা পেজ তৈরি করা বলতে তৈরি করা না কিন্তু।